বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা। আমি এখন এই যে দিয়ে নদীর এই মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করবো। তার জন্য প্রথম প্যানটা বসিয়ে দিয়েছি চুলাতে। আর এখন আমি মাছগুলাকে ফ্রাই করে নেব। তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে গেল। এখন মাখিয়ে নেব। আর এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এই যে মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলাকে ভেজে নেব। এখন আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এখন আমি মাছগুলা খুব সুন্দর করে ফ্রাই করে নেব। এক পাশটা হয়ে গেলে তারপরে উঠিয়ে দেব, তা না হলে ভেঙে দিতে পারে, যেহেতু এগুলা সাগরের মাছ, নদীর মাছ, সাগরের মাছ যায় সব একটা। আর মাছ ভাজিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এক হাত দিয়ে পারবো না। সেটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি, জিরাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। সব শুকনো মশলার গুঁড়াগুলা দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দেব। আমি অফ ক্যামেরাতে লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নেব। আর এই যে মাছ ভাজা কেটে কেটে কিন্তু এক কোনা শেষ। এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজি বলতে মূলা আর বেগুন।
এখন আমি মূলা বেগুনটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমার মূলা বেগুনটা কষানো হয়ে গেছে, সুন্দর মতো দেখতে পাচ্ছ। আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এখন আমি উপর থেকে মাছটা ছড়িয়ে দিচ্ছি। আমি এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।